নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তথ্য সংস্কৃতি সচিবের এত দুঃসাহস কি করে হয়? বিস্মিত আদালত। টলিগঞ্জে স্টুডিও পাড়ার গোলমাল নিয়ে যে মামলা চলছে তাতে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তার বাইরে গিয়ে কাজ করছে সচিব, এমনটাই অভিযোগ উঠেছে আদালতে। কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে মামলা করেছিলেন টালিগঞ্জের একাধিক পরিচালক। গত 8ই জুলাই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন 7 জুলাই বৈঠকের নোটিশ দেওয়া হয়েছে ও 16 জুলাই সচিবের নেতৃত্বে হবে। আদালত নির্দেশ দিয়েছিল ওই বৈঠকে মামলায় যুক্ত সব পক্ষকে ডাকতে হবে, আলোচনা করে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছিল আদালত। এদিকে হাইকোর্টের নির্দেশ মেনে রবীন্দ্র সদনে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসুর ডাকা বৈঠকে 11 জন পরিচালক উপস্থিত হন, কিন্তু সেখানে ছিলেন না ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এক পক্ষ কেন অনুপস্থিত ছিলেন, কেন বৈঠকে সব শর্ত মানা হয়নি, সেই প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। রাজ্যের কৌশলী অনিন্দ্য মিত্রকে এদিন বিচারপতি বলেন, কে ওকে আলাদা করে বৈঠক করতে বলেছে? গত 8ই জুলাই একটি নোটিশ দিয়ে রাজ্য বলে যে সবাইকে একসঙ্গে ডেকে বৈঠক হবে, সেখানে কি করে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব একজনকে আলাদা ডাকলেন, সেই প্রশ্ন তুলেছে আদালত। আইনজীবীকে বিচারপতি সিনহা আরও বলেন, এখানে কিছু একটা আছে, এর পেছনে কিছু একটা চলছে, কিছু বিষয় লুকোনোর চেষ্টা করা হচ্ছে। সচিবের ভূমিকা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। কিছু ঢাকা দিতে একজন সিনিয়র আইনজীবীকে এনে ম্যানেজ করার চেষ্টা হয়েছে। আমি জানি কি চলছে, আমার মুখ খোলাবেন না। সচিব যা নোটিশ দিয়েছেন, কোর্টকে বলেছেন, তার উল্টো কাজ করছেন, সেই কারণে আপনাকে দাঁড় করানো হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে আগামী 30শে জুলাই সব পক্ষকে নিয়ে বৈঠক করে আগামী 8ই আগস্ট হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে তথ্য সংস্কৃতি সচিবকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।